কাল কাশ্মীর উপত্যকার পেহেলগ্রামে যে মর্মান্তিক ঘটনা ঘটেছে সেখানে আমার গোটা পরিবার, আমাদের বাড়ির সবাই খুবই মর্মাহত এবং দুঃখিত। তার কারণ হলো সেখানে আমার বোনের জামাই এবং বোনের ছেলে উপস্থিত ছিল। তারাও সেখানে গেছিল তখন দুপুর 2:30-টে। তো সেখানে যখন গোলাগুলি চলে তো প্রচুর তাদের সামনে অনেক মানুষের মৃত্যু ঘটে। তো যখন আমার বোনের বরকে ওরা পিস্তল দিয়ে ওর মাথায় ঠেকিয়ে দেয়, তখন আমার বোনকে ওরা বলছিল যে তুমি নিচে ওদের পড়ে যাও। আর অন্য ধর্মের মানুষরা তখন নিচে পড়ে গেছিল এবং নিচে পড়ে ঈশ্বরের নাম স্মরণ করছিল। আমার বোনও সেই একই কাজ করেছে। তো আমার বোনের বরকে ওরা জিজ্ঞেস করছিল তুমি কোন ধর্মের, তখন সে বলছিল যে আমি মুসলিমই আছি। কারণ ওর একটু দাড়ি ছিল, আমার ভাগ্নেরও দাড়ি ছিল। তো দুজনের দাড়ি থাকায় ওদের বোধহয় কিছু একটা মনে হয়েছিল। যাই হোক, মনে হওয়ার পর ওদেরকে কোনো না কোনো ভাবে ছেড়ে দেয় এবং সেখান থেকে যখন ছাড়া পায় তখন একসাথে ওরা প্রায় 40-50 জন বিভিন্ন ধর্মের মানুষ একই সাথে দৌড়াতে শুরু করে। দৌড়াতে দৌড়াতে গভীর জঙ্গল পেরিয়ে প্রায় 15 কিলোমিটার হবে, সেখান থেকে পেরিয়ে তারা একটা দেওয়াল টপকে একটা নতুন রাস্তায় আসে। সেই রাস্তায় সেখানে লোকাল কিছু লোক ছিল, ওরা গাড়ি করে ওদেরকে নিয়ে শ্রীনগরে হোটেলে নিয়ে আসে। তো এটা আজ সকালে যখন ওর সাথে কথা হচ্ছিল, তো এই কথাগুলো আমাকে সে বলছিল এবং ভয়ঙ্কর তার অভিজ্ঞতার কথা বলছিল। চোখের সামনে মৃত্যু দৃশ্য দেখছিল, সে যেন কল্পনায় বলা যায় না বা গল্পেও বলা যায় না। যাই হোক, সেই ঘটনার থেকে ও খুব দুঃখিত এবং মর্মাহত, এখন কথা বলারও উপায় নেই। তো কিছুক্ষণ প্রায় 2 মিনিট ওর সাথে ফোনে বার্তালাপ হয়েছে। সেই ফোন রেখে তো বললো পরে কথা বলবো। তারপর বর্তমানে শ্রীনগর হোটেলই আছে। ওরা ওদের রিটার্ন শনিবারে রিটার্ন করবে। তো আপাতত তারা এখনই চার বেরিয়ে আসতে, কারণ মনটা স্থির নয়, মনটা অস্থির হয়ে রয়েছে, তাই বেরিয়ে আসতে চাইছে। তো তারা যদি টিকিট পায় তো বেরিয়ে আসবে বা শনিবারে যারা নাম ছিল, একজন মধুমিতা দাস ভট্টাচার্য, আরেকজন হলো ধ্রুবদীপ ভট্টাচার্য, আরেকজন হলো দেবাশিস ভট্টাচার্য। মধুমিতা ভট্টাচার্য বরাক উপত্যকার নামী নৃত্যশিল্পী। ধ্রুবদীপ ভট্টাচার্য বর্তমানে চিকিৎসকের প্রশিক্ষণ নিচ্ছেন শিলচর মেডিকেল কলেজে। আর দেবাশিস ভট্টাচার্য, যিনি আমার বোনের বর, ইনি আছেন আসাম ইউনিভার্সিটির বাংলা বিভাগের অধ্যাপক। কাল কাশ্মীর উপত্যকার পেহেলগ্রামে যে মর্মান্তিক ঘটনা ঘটেছে সেখানে আমার গোটা পরিবার, আমাদের বাড়ির সবাই খুবই মর্মাহত এবং দুঃখিত। তার কারণ হলো সেখানে আমার বোনের জামাই এবং বোনের ছেলে উপস্থিত ছিল। তারাও সেখানে গেছিল তখন দুপুর 2:30-টে। তো সেখানে যখন গোলাগুলি চলে তো প্রচুর তাদের সামনে অনেক মানুষের মৃত্যু ঘটে। তো যখন আমার বোনের বরকে ওরা পিস্তল দিয়ে ওর মাথায় ঠেকিয়ে দেয়, তখন আমার বোনকে ওরা বলছিল যে তুমি নিচে ওদের পড়ে যাও। আর অন্য ধর্মের মানুষরা তখন নিচে পড়ে গেছিল এবং নিচে পড়ে ঈশ্বরের নাম স্মরণ করছিল। আমার বোনও সেই একই কাজ করেছে। তো আমার বোনের বরকে ওরা জিজ্ঞেস করছিল তুমি কোন ধর্মের, তখন সে বলছিল যে আমি মুসলিমই আছি। কারণ ওর একটু দাড়ি ছিল। যিকোনো খবৰৰ বাবে যোগাযোগ কৰক 7099017330 লগতে 7099017110 নম্বৰত।